আসসালামু আলাইকুম। আমি আকাশ করি, আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেলার একটা ব্লগ। সো দেখে নেন ভিডিওটা। মেলার আপনার ঠিকানা হচ্ছে হামিদচর সাজি উরুষের মেলা। এটা আপনার 3 দিন ব্যাপী মেলাটা উদযাপন হয়ে থাকে। 24 তারিখ ডিসেম্বরের 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ পর্যন্ত। আমি আপনাদের যে টাইমে ভিডিওটা আপলোড করব ওই টাইমে হয়তো বা থাকতে পারে, নাও থাকতে পারে। দেখেন মেলাতে অনেক রকমের ছোট ছোট স্টল বসেছে, অনেক ধরনের নানান রকমের সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলার মধ্যে। কি সুন্দর সুন্দর মেয়েদের, এখানে সবগুলো মেয়েদের আইটেম, ছেলেদের কোনো আইটেম নাই। তারপরে ছেলেরা যায় এনে মেলার মধ্যে অনেক ভিড় করবে। এটা ছেলেদের জন্মগত অধিকার। মেলা যাইতে হবে, মেয়েদের সাথে সাথে কিছু কিনুক আর না কিনুক মেলার মধ্যে যে অবশ্যই ভিড় করতে হবে। দেখেন এদিক দিয়ে একটা ছোট বাবু একটা দোকান নিয়ে বসেছিল, অনেকগুলো সুন্দর সুন্দর চুড়ি ওখানে। দেখেন মেয়েদের মূল আকর্ষণ হচ্ছে আপনার চুড়ি। চুড়ি দেখলে মেয়েরা একটু হলে আপনার চুড়ির দোকানে যাই ভিড় করবে, অবশ্যই করবে। চুড়ি কিনুক আর না কিনুক দেখে হলেও আসবে। আমাদের মেয়েদের একটা স্বভাব হচ্ছে আপনার চুড়ি দেখলে মানে যদি 1000 চুড়ি থাকেও আপনার কিনা লাগবে। এদিক দিয়ে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ, চুলের ব্যান্ড, ক্লিপ, তারপর হচ্ছে আপনার পিন, সেফটি পিন, অনেক কিছু বসেছে। দেখেন যা যেটা লাগে আসে নিয়ে যাবেন। কি সুন্দর সুন্দর জিনিস। এদিক দিয়ে আবার আরেক জায়গায় বসছে আপনার বাচ্চাদের গোড়াগুলা, এগুলো কি বলে, গুন্নি গোলা জানি না, যাই হোক এখানে বাচ্চারা বসে আবার একটু রাইডিং করতে পারবে। দেখেন আর আপনারা দেখেন এদিক দিয়ে আবার একটা শালের দোকান বসেছে, ফুচকার দোকান। ও ফুচকা দেখলে কার না জিভে জল আসে। সবচেয়ে বিখ্যাত মেলায় সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে আপনার এই জিনিসটা। এগুলো যদি না বসে আর এগুলো যদি না কিনে তাহলে মেলা সম্পূর্ণ হবে না। অবশ্যই এগুলো কিনতে হবে। বাচ্চা মেলায় সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে মেলার বেলুন। আর এটা হচ্ছে আপনার নাগরদোলা কে চড়ার অনেক শখ। আমার কিন্তু অনেক শখ ছিল, আমি লজ্জার কারণে উঠতে পারি নাই। দেখেন এদিক দিয়ে নাগরদোলা বসেছে। এখন আবার ওদিক দিয়ে একটা, এটা কি নৌকা বসতে, সবাই নৌকায় ডুলতেছে। আর এইদিকে একটা ভান্ডারি গান করতেছে। দেখেন মাথা ডুলে কীরকম করতেছে, কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে মেলাটা। 3 দিনের জন্য বসেছে নাকি আরও বেশি বসেছে আমি সেও জানি না। এদিক দিয়ে আস্তে আস্তে দেখতেছি আরেকটা দোকানে মালাই চা বিক্রি করতেছে। এখন ওরা দুজনে মিলে চা খাবে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো। আমি খেতে পারতেছি না, উপভোগ করবো। আমি দুজনে খাচ্ছে আর আমি দেখতেছি কীভাবে মালাই চা বানাইতে হয়। দেখে নেন, চাটা নাকি অনেক মজা ছিল। আমি সেও জানি না, ওরা খাচ্ছে। আমি বলতেছি যদি বা আমি খেতাম তাহলে বলতে পারতাম মজা হয়েছে কি না। এখন ওদের মুখ থেকে শুনতেছি দোনো ভাই মিলে বসে বসে চা খাচ্ছে। দেখেন মালাই চা, এখানে মালাই কই দিল, মালাই তো দিল না। এটা কোনো মালাই চা হলো? এই তো সেই বিখ্যাত মালাই চা 20 টাকার দরে, অনেক কম দাম হচ্ছে। দেখেন দুজনে মিলে কি যুক্তি করে করে খাচ্ছে। এটা কি আবার জিলফার মধ্যে কি হয়েছে, কী সমস্যা? বলতেছে অনেক টেচ, এগুলো নাকি অনেক টেচ হয়েছে। আমাকে বলতেছে খাবেন আপনি খাবেন। আমি খাই না, ফুচা এগুলা। দেখেন কীরকম করতেছে। আর এদিক দিয়ে দেখেন আরেকটা মহিষ নিয়ে যাচ্ছে, মহিষ। সবাই কি ডালনা সব দোলনা, কি আবার টোল ফিটিয়ে একদম নাচ গান করে একটা উদযাপন শুরু হয়ে গেছে। অনেক মজা লাগতেছে। এই মেলায় সবচেয়ে বেশি মজা হচ্ছে আপনার ওই জিনিসটা, ডোল নিয়ে এনে, ব্যান্ড পার্টি নিয়ে এনে, মহিষ নিয়ে ছালাছালি দৌড়াদৌড়ি, ওগুলো হচ্ছে আপনার সবচেয়ে বেশি মজা লাগে। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা খেলনার দোকান।
দেখেন অনেক ধরনের অনেক রকমের ব্যাগ উঠেছে, যে যেরকম ব্যাগ কিনবে। ব্যাগগুলো অনেক সুন্দর ছিল। খেলনার কথা আর বলে লাভ নাই, আপনি খেলনার দোকান থেকে তো চোখ সরাইতে পারবেন না একদম। কি সুন্দর সুন্দর খেলনা বাবুদের, অনেক রকমের। এগুলো দেখেন অনেক কিছু উঠেছে। আরেক পাশে দেখতেছি একটা মামা বসে বসে আপনার সেই পুরানো ছোট্টবেলার বৈশাখী মেলায় যে জিনিসগুলো ওঠে, এগুলা গাড়িগুলো হচ্ছে বিখ্যাত সেই মেলার গাড়িগুলো। দেখে অনেক দিন পর মনে হয়ে গেল সে পুরানো স্মৃতির কথা। কার কার এই পুরানো দিনের কথা মনে পড়ে গেছে এই জিনিসগুলো দেখে একটু কমেন্ট বক্সে জানাবেন। এগুলো নিয়ে কে কে খেলেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখেন সেই পুরানো স্মৃতি এখন আর দেখাই যায় না সচরাচর। অনেক দিন, প্রায় আমি কি বলবো, অনেক বছর পরে দেখেছি বলতে চাইলে, একদম দেখিয়ে না মেলার মধ্যে। দেখেন এখন আমরা যাচ্ছি যে এটার উরুস সেই মাজারে। এটা হচ্ছে আপনার সেই সাজি মাজারের এদিক দিয়ে দেখেন অনেক বড় হয়েছে মেলাটা। এদিক দিয়ে দোকান, ওদিক দিয়ে দোকান, সব দিকে ছোট ছোট স্টল বসে পুড়ে গেছে। এই তো আপনার সেই বিখ্যাত মাজারটা দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে। আর মানুষের ভিড়ের কথা আর কি বলবো। এখন তো আজকে হচ্ছে ভিডিওটা যখন করেছি তখন ছিল 24 তারিখ। সেদিন তো কোনো মানুষই ছিল না। এবার ভাবি দেখেন এত মানুষের মধ্যে বলতেছি মানুষ ছিল না, তার মানে এবার বুঝেন 25 তারিখে কী পরিমাণ মানুষ হবে। অসংখ্য পরিমাণে মানুষ, এগুলো আপনার কল্পনার বাহিরে। ভাগ্যিস আজকে গিয়েছিলাম, তাই জন্য সুন্দর করে সব কিছু দেখে আসতে পারতেছি। এসে শাহী হজরত ফির আলী আনার উল্লাহ শাহজি রুহু রওজা শরীফ, এই সেই মাজার। এই মাজারের বার্ষিক উরুস পালন করছে। এদিক দিয়ে আবার দেখতেছেন উরুসের জন্য আপনার কি বলে হাদিয়া তুলতেছে। আবার এই পাশে আসতেছে আপনার মূল হচ্ছে এখানে রান্নাবান্না চলতেছে। এখানে আজকে রাতকে মহিষ জবা করবে। এখানে দেখেন আংটিটা সবাই বসে মশলা টশলা পিষে নিচ্ছে, সব কালকের জন্য রেডি করতেছে। আজকে রাতকে পুরো রেডি করে ফেলবে। এই যে এদিক দিয়ে দেখেন ওদিক দিয়ে আরেক ডাক চড়ে ফেলছে বিরিয়ানি। আর বিরিয়ানি সে বিখ্যাত বিরিয়ানি, পুরুষের বিরিয়ানি। এই সেই মহিষ আরও অনেকগুলো আছে আপনার, ওগুলো কালকে আসবে। দেখেন কালকে না রাতকে হয়তো বা কালকেও দিবে, আজকেও জবা করবে। দেখেন এই সেই বিখ্যাত মহিষ, এগুলাই আজকে রাতকে আল্লাহ আকবার দিয়ে ফেলবে। সবগুলোকে দিয়ে সব কিছু রেডি, শুধু মহিষটা দাঁড়ানো, ওগুলো সবগুলো জড়াই এনে কালকে খেয়ে ফেলবে। এই তো দেখেন, আর মানুষ তো কল্পনার বাহিরে। এদিক দিয়ে দেখতেছেন আবার তবরুক দিচ্ছে। দেখেন সবাই বাসনে করে ভাত নিয়ে আসতেছে। এই যে বাসনের জন্য খাওয়ার জন্য সবাই সিরিয়াল ধরছে। যে বস খেতে চান বিনামূল্যে সবাই দূর মারে যায় খাই আসেন, তাড়াতাড়ি যান, শেষ হয়ে যাবে না হলে। এই যে সবাই ঘুরতে আসে ওখানে খাইতে যাচ্ছে। দেখেন অনেক মজা, গুড়া আর খানা তো অনেক মজা। আর এদিক দিয়ে দেখেন নাচানাচি সে ফালাফালি সব শুরু হয়ে গেছে। মহিষের পিছনে পিছনে মহিষও নাচতেছে, মানুষও নাচতেছে, ব্যান্ড পার্টি সব কিছু আয়োজন চলতেছে। ও কি আনন্দ, অনেক মিস করবেন না চাইলে। আর কোথা থেকে যাবেন, ভিডিওটা ছাড়তে ছাড়তে তো অনেক লেট হয়ে যাবে, আর আপনারা দেখবেন যে অনেক দেরিতে। সো দেখে নেন। এখন হচ্ছে 2024-এ আবার আপনাদেরকে সামনে বছরের জন্য আমন্ত্রণ করে নিলাম, নিমন্ত্রণ দিয়ে দিলাম। আচ্ছা যাক, সামনে বছর আবার যাবেন, যাই এনে সবাই দেখে আসবেন। 2025 আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবাইকে, তাহলে যাই দেখে আসবেন। দেখেন কীভাবে ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে আর নাচানাচি ফালাফালি যা আছে সব করতেছে। ওদিক দিয়ে দেখেন আগুন জ্বলতেছে। ওদিক দিয়ে মহিষ যদি একবার মাথা খারাপ হয়ে যায় আর কি, তখন কী অবস্থা হবে আপনারা একটু বলেন তো। সবগুলো মানুষে মিলিয়ে এনে, সব পাগলের দল মিলিয়ে এনে মহিষটাকে শুধু শুধু হয়রানি করতেছে। দেখেন কি করতেছে, এটা একটা আনন্দ একদিকে বলতে গেলে। মূল অবশ্য মূল কি বলবো, এই তো সে মহিষ ওখানে কতগুলো ছিল ওগুলো দিবে। ওদিকে দেখেন আরও অনেকগুলো দিকে বসতেছে, এখন মাত্র বসে নেই। সবচেয়ে বেশি মেলার মনে আনন্দিত ছিল মনে হয় বাচ্চারা।
ওনারা ইয়ে করতেছে, বাচ্চাগুলো কীভাবে পিছনে পিছনে ঘুরতেছে, কিরে তোরা সবগুলো পাগল, একবার যদি মহিষ পাগল হয়, এরকম তো অনেক রেকর্ড আছে মানুষ মারার, যদি একবার পাগল হয়ে যায় ওদের অবস্থা কী হবে একটু সবাই জানাবেন তো কীরকম অবস্থা করতেছে। এখন আমরা চলে আসতেছি, আমাদের গাড়িটা এই মহিষের পিছনে পড়ে গেছে, এখন আর আমরা কোনো মতো বের হতে পারতেছি না। সো আজকের মতো আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আর আমার আঁকি সিভি পেজটাকে একটু ফলো করে দিবেন। দেখেন আমরা মহিষের জন্য যেতে পারতেছি না, শেষ পর্যন্ত ওরা যখন অন্যদিকে যাচ্ছে আমরা মুক্ত হলাম।